হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ভাব। তোমাদের সকলকে ডিজিটাল ভাবে স্বাগত। আজ আমরা চতুর্থ শ্রেণীর ইংরাজির দ্বিতীয় সাবমেটিভের প্রথম স্কুলটি করব, অর্থাৎ রামকৃষ্ণ মিশন প্রাইমারি স্কুল। এই স্কুলটা আমরা আজকে সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথমে কি আছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ তোমাকে বেছে নিয়ে লিখতে হবে অল্টারনেটিভস গুলোর মধ্যে থেকে। দেখো, দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং, কাকে চেস করছিল? স্বদেশ, স্বদেশকে না স্বদেশ এল্ডার ব্রাদার, স্বদেশের বড় ভাইকে না মিস্টার বসুকে? কাকে চেস করছিল? স্বদেশ এল্ডার্স ব্রাদার্স, তাই তো? তাহলে উত্তর হবে কি স্বদেশ এল্ডার্স ব্রাদার্স। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বিয়ন্ড বাসন্তী, অর্থাৎ বাসন্তীর পরে দ্য রিভার বিদ্যা ফ্লোড, অর্থাৎ বাসন্তীর পরে রিভার বিদ্যা অর্থাৎ বিদ্যাধরী নদীটা ফ্লোট মানে বয়ে গেছিল কোথায়? নর্থ, উত্তরে, ইস্ট, পূর্বে না সাউথ, দক্ষিণে? কোন দিকে বয়ে গেছিল? সাউথ, তাই তো? সাউথের দিকে বয়ে গেছিল, এই যে সাউথ। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, দ্য আইজ অফ স্বদেশ ওয়াজ গ্লোয়িং, অর্থাৎ স্বদেশের চোখগুলো জলজল করে উঠলো ডিমলি, অর্থাৎ মানে ডিমলি কথা অর্থ হলো সেই দেখে বাড়িতে রাত্রেবেলা ঘুমানোর সময় ডিম লাইট জ্বালায়, অর্থাৎ ছোট হালকা আলো জ্বালায় চোখটা। ওর চোখটার মধ্যে হালকা উজ্জ্বল হয়ে উঠলো না উইথ এক্সাইটমেন্ট, মানে এক্সাইটমেন্টের সাথে, মানে এক্সাইটমেন্ট মানে কি, মানে খুব উত্তেজনাপূর্ণ ভাবে, না ঠিক আছে হবেই এরকম, না লাইক ফায়ার, আগুনের মতন, কিসের মতন হয়ে উঠেছিল? লাইক ফায়ার, তাই তো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, সুবল অ্যান্ড মাদল স্টুড লাইক এ বারেমিয়া স্ট্যাচুস না ট্রিজ, কার মতন দাঁড়িয়েছিল? না স্ট্যাচুস এর মতন দাঁড়িয়েছিল। কিসের মতন? না স্ট্যাচুস এর মতন দাঁড়িয়েছিল এরা দুজনা। দ্য এল্ডার ব্রাদার অফ স্বদেশ স্টাডিড ইন আ, মানে স্বদেশের বড় ভাই পড়াশোনা করতে কোথায়? প্রাইমারি স্কুলে, হাই স্কুলে না কলেজে? কোথায় পড়াশোনা করতো? তার বড় ভাই পড়াশোনা করতো কলেজে, তাই তো? আচ্ছা, নেক্সট কি বলেছে, কামটস আর ক্রিয়েচার্স অফ দ্য ওয়াটার উইথ শার্প, মানে কামটস হচ্ছে জলের ক্রিয়েচার অর্থাৎ প্রাণী বা জন্তু যাদের কি আছে? শার্প কি? নেইলস, অর্থাৎ নখ, টেইলস, এটা লেজ আছে না টিথ, দাঁত আছে? শার্প কি আছে তাদের? একটা, তাদের আছে দাঁত আছে, শার্প। কামটসের বড় ভার্সন হচ্ছে কুমির, বুঝতে পেরেছো? কামটস হচ্ছে একটু ছোট প্রজাতি। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইউজিং ওয়ার্ডস ফ্রম এ টেক্সট বুক থেকে নিয়ে তোমাকে পূরণ করতে বলেছে। দেখো, প্রথমে কি আছে, ইট ওয়াজ সুবলস ড্যাশ টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। ইট ওয়াজ সুবলস, এই যে ফার্স্ট, এই ফার্স্ট খানা এখানে লিখবে। সুবলস ফার্স্ট টাইম, মানে সুবলের এটা প্রথম ছিল, অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড, সে খুব উত্তেজনাপূর্ণ ছিল। হি ড্যাশ দ্য ইনসিডেন্ট অফ প্রিভিয়াস ইভিনিং, এই ড্যাশ পূরণের জায়গায় কি হবে? এখানে হবে হি রিকল, ঠিক আছে? এই ফাঁকা জায়গাটা কি লিখবে? রিকল। হি রিকল দ্য ইনসিডেন্ট অফ প্রিভিয়াস ইভিনিং, তার আগের দিনের সন্ধ্যাবেলার ঘটনাটা তার মনে পড়েছিল। নেক্সট প্রশ্ন কি বলেছে, ফ্রম বাসন্তী দ্য রিভার ড্যাশ ডাউন, ফ্রম বাসন্তী, বাসন্তী থেকে দ্য রিভার ড্যাশ ডাউন, কি ডাউন হয়ে গেছিল? না ন্যারোড ডাউন, অর্থাৎ সরু হয়ে নিচের দিকে নেমে গেছিল। বুঝতে পেরেছো? ন্যারোড কথার অর্থ হলো সরু হয়ে যাওয়া। নেক্সট কি বলেছে দেখো, হি ড্যাশ হিজ ক্যানভাস ব্যাক টাইটলি, কি হবে? না হি ক্লাচ, এই ফাঁকা জায়গাটায় কি হবে? এই জায়গাটা লিখবে ক্লাচড। ক্লাচ কথার অর্থ হলো মানে সে মুঠো করে শক্ত করে ধরে থাকে না, সেরকম ভাবে সে তার ব্যাগটাকে শক্ত করে ধরেছিল। সাডেনলি দে হার্ড এ ড্যাশ রোড, ডিফেনিং রোড, ডিফেনিং, এই জায়গাটা ডিফেনিং হবে। ডিফেনিং কথার অর্থ হবে কানে তালা লাগানো, অর্থাৎ মানে এত জোরে করেছে কানে তালা ধরে গেছে, গর্জন শুনতে পেয়েছে। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, হি ড্যাশ অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু স্কেপ, কি হবে? হি রিয়েলাইজ মানে হচ্ছে অনুভব করা, এই ফাঁকা জায়গাটা কি লিখবে? অনুভব, অর্থাৎ রিয়েলাইজ করেছিল যে সে তাকে এখান থেকে স্কেপ কথার অর্থ হলো পালানো, ঠিক আছে? তাকে এখান থেকে পালাতে হবে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, রাইট দ্য ইংলিশ মিনিং অফ ফলোইং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলো তোমাকে মান লিখতে বলেছে। দেখো কি আছে, অ্যারি, অ্যারি কথার অর্থ হলো এ স্ট্রং ফিলিং, একটা মানে শক্তিশালী অনুভব, অফ রেসপেক্ট অর্থাৎ শ্রদ্ধা, মানে কাউকে একদম সম্মানের সাথে, একদম শ্রদ্ধার সাথে সম্মান করা, অর ফিয়ার ভয় পেয়ে সম্মান করা, ঠিক আছে?
অ্যাবি কথার অর্থ হলো এইটা। বোর্ডেড, বোর্ডেড মানে হচ্ছে গট ইনটু। আচ্ছা, এই বোর্ডেড কথার অর্থ হলো মানে বাসে উঠলে, প্লেনে চাপলে, ট্রেনে চাপলে বোর্ডেড, বোর্ডেড বলে, মানে ওঠাকে বোর্ডেড বলে। আর ডিপার্টেড মানে হচ্ছে ছেড়ে দেওয়া, ট্রেন ছেড়ে দিয়েছে, ডিপার্টেড, ডিপার্চার হয়ে গেছে। বোর্ডেড মানে হচ্ছে ওঠা কোনো কিছুতে, বাসে, ট্রেনে, প্লেনে, এগুলো হচ্ছে বোর্ডেড হওয়া, অর্থাৎ গেটিং টু বা গটিং টু। নেক্সট কি আছে দেখো, হেজিটেট। হেজিটেট মানে কি? হেজিটেট মানে হচ্ছে ডাউট অথবা আনশিওর, মানে নির্দিষ্ট না যে এটা হবে না হবে না, এরকম ডাউট করা, আনশিওর, সঠিক নয়, বুঝতে পেরেছো? হেজিটেট। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ গ্রামার দিয়েছে। দেখো প্রথমে কি আছে, সাহেব প্রেজ টু গড এভরিডে, সাহেব ভগবানের কাছে প্রার্থনা করতো প্রতিদিন। চেঞ্জ ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে। তাহলে প্রশ্নবোধক বাক্যে পরিণত করলে কি হবে, ডাজ সোহেব প্রে টু গড এভরিডে, মানে সোহেব কি ভগবানের কাছে প্রতিদিন প্রার্থনা করে? ঠিক আছে, এটা হয়ে গেল প্রশ্নবোধক বাক্য। নেক্সট কি বলেছে দেখো, ড্রাইভ স্লো, ফাইন্ড আউট দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ এটার উদ্দেশ্য আর বিধেয় খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ড্রাইভ স্লো। এখন যদি তোমাকে কেউ বলে, তুমি ধরো সাইকেল চালাচ্ছ, জোরে সাইকেল চালাচ্ছ, তোমাকে বলা হয় ড্রাইভ স্লো, তার মানে কি তোমাকে বলছে, তাহলে ইউ ড্রাইভ স্লো, সে বলতে চাইছে যে ইউ ড্রাইভ স্লো মানে তুমি আস্তে গাড়ি চালাও, ঠিক আছে, বা আস্তে সাইকেল চালাও। এবার সেইটাকেই এখানে দেখো ইউটা উজ্জ্ব রয়েছে, সেই জন্য ইউটা হবে সাবজেক্ট, এখানে উজ্জ্ব রয়েছে সেই জন্য সাবজেক্টটা হবে ইউ, আর প্রেডিকেটটা হবে ড্রাইভ স্লো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, শি লার্ন দ্য মিউজিক ড্যাশ 42, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান প্রিপোজিশন, প্রিপোজিশন দিয়ে তোমাকে পূরণ করতে হবে। সে মিউজিক শিখেছিল কত বছর বয়সে, এই যে 42 কে লেগে আছে এটা তার বয়স বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হবে, অ্যাট, এই ফাঁকা জায়গাটা কি হবে, এই জায়গাটা অ্যাট লিখবে। শি লার্ন মিউজিক, সে গান শিখেছিল অ্যাট 42, অর্থাৎ সে 42 বছর বয়সে সে গান শিখেছে। দিস ইজ এ ভিলেজ ড্যাশ শ্রী রামকৃষ্ণ ওয়াজ বর্ন, অর্থাৎ এই হচ্ছে সেই গ্রাম যেখানে রামকৃষ্ণ জন্মগ্রহণ করেছে। তাহলে এই জায়গায় এই ফাঁকা জায়গাটায় কি হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রিলেটিভ অ্যাডভার্ব, অ্যাডভার্ব দিয়ে করতে বলেছে, তাহলে অ্যাডভার্বে কি হবে, হোয়ার, এই জায়গাটা কি হবে, হোয়ার। দিস ইজ দ্য ভিলেজ হোয়ার রামকৃষ্ণ ওয়াজ বর্ন। নেক্সট কি বলেছে দেখো, যে ইট ইজ লং টাইম, এটা হচ্ছে একটা মানে অনেকটা সময় ধরেছে, ড্যাশ আই গট ইউর লেটার, আমি তোমার চিঠি পেয়েছি। তাহলে এখানে এখানে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কনজাংশন, কনজাংশন দিয়ে করতে বলেছে। তাহলে সিন্স, কনজাংশনে কি হবে, সিন্স, মানে ইট ইজ দ্য লং টাইম সিন্স আই গট ইউর লেটার। ঠিক আছে। মাদল স আ টাইগার, মাদল কি দেখেছিল, একটা বাঘ দেখেছিল। ফ্রেম দ্য কোয়েশ্চেন্স উইথ হোয়াট দিয়ে তোমাকে প্রশ্নটা তৈরি করতে বলেছে। তাহলে কি হবে, হোয়াট ডিড মাদল সি, অর্থাৎ কি হবে না, মাদল কি দেখেছিল, তাহলে হোয়াট ডিড মাদল সি, মাদল কি দেখেছিল। নেক্সট কি বলেছে দেখো, আই উইল হেল্প ইউ ড্যাশ ট্রুলি, এই যে একটা ট্রুলিটার কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং দ্য অ্যাডভার্ব ফ্রম দ্য গিভেন ওয়ার্ড। এই যে ট্রু আছে, এই ট্রুটার অ্যাডভার্ব করলে কি হবে, ট্রুলি, তাহলে এই জায়গাটা কি বসবে, এই জায়গাটা হবে ট্রুলি, আই উইল হেল্প ইউ ট্রুলি, বুঝতে পেরেছো, এই ট্রুলিটা এখানে বসবে। নেক্সট কি বলেছে, ইট ইজ 6:30 মাই ড্যাশ মাই ওয়াচ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে করতে বলেছে। ইট ইজ 6:30 বাই মাই ওয়াচ, মানে আমার ঘড়ির মধ্যে কটা বাজে, 6:30 বাজে, বুঝতে পেরেছো, এই জায়গাটা কি হবে, বাই হবে। নেক্সট কি আছে, সোনু লুকড আপ, রাইট দ্য কাইন্ড অফ আন্ডারলাইন পার্ট অফ স্পিচ লিখতে বলেছে। দেখো কি লিখবে, এই সোনু লুকড আপ, এখানে আন্ডারলাইন করতে বলেছে, আন্ডারলাইন কি হবে, এটা হবে আপ, এই আপটা হচ্ছে কি কোন পার্ট অফ স্পিচের মধ্যে পড়ছে, এইটা হচ্ছে অ্যাডভার্বের মধ্যে পড়ছে, আপটা কিসের মধ্যে পড়ছে, অ্যাডভার্ব, সরি, এই আন্ডারলাইনটা এইখানে হবে, ওকে, এইখানে আন্ডারলাইনটা হবে, আর এটার উত্তর হবে কি, অ্যাডভার্ব। ঠিক আছে, এই আপটা হচ্ছে কি হবে, এই আপটা হবে অ্যাডভার্ব, এরকম ভাবে লিখবে। ঠিক আছে, এই শুধু আপ আপ লিখে একটা হাইপেন দিয়ে লিখবে যে আপ অ্যাডভার্ব। আচ্ছা, নেক্সট কি আছে দেখো, হি ইজ সিনিয়র ড্যাশ টু মি, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে করতে বলেছে। তাহলে কি হবে, হি ইজ সিনিয়র, এই ড্যাশ পূরণের জায়গায় টু মি, সে আমার থেকে কি বড়, সিনিয়র কথার অর্থ হলো বড়। নেক্সট কি বলেছে, দেয়ার ওয়াজ নো সাইন অফ
থিফ রাইট দ্য কাইন্ড অফ আন্ডারলাইন পার্ট অফ স্পিচ। এই নোটার পার্ট অফ স্পিচ করতে বলেছে। এটা হচ্ছে কি, এই নোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই নোটা হচ্ছে কি না অ্যাডজেক্টিভ, ঠিক আছে। নেক্সট কি বলেছে, হি ইজ পোর, সে গরিব, বাট অনেস্ট, অর্থাৎ রাইট দ্য কাইন্ড অফ আন্ডারলাইন কনজাংশন। এর কনজাংশনটা কি কনজাংশনের মধ্যে পড়ছে, বাটটা ডিকশনারি লিখতে বলেছে। এটা হচ্ছে না কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে পড়ছে। কিসের মধ্যে? কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে পড়ে। নেক্সট কি বলেছে দেখো, আই গো টু স্কুল ড্যাশ ফুট। এই ফাঁকা জায়গায় কি হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে তোমায় করতে বলেছে। আই গো টু স্কুল অন ফুট, অর্থাৎ আমি পায়ে হেঁটে স্কুলে যাই। বুঝতে পেরেছো? এই জায়গাটা কি হবে, অন হবে। নেক্সট কি বলেছে দেখো, গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্ব মডিফাই সেন্টেন্স, অর্থাৎ অ্যাডভার্ব দিয়ে তোমাকে একটা সেন্টেন্স বানাতে হবে যেটা মডিফাই করে, ঠিক আছে। তাহলে কি হবে, অ্যাডভার্ব হচ্ছে ট্রু ছিল ট্রুলি হয়েছিল আগেরটাই, তাহলে অনেস্ট থাকলে অনেস্টলি, তাহলে অনেস্টলি দিয়ে লিখি, তাহলে অনেস্টলি আই ডোন্ট নো দ্য অ্যান্সার, মানে সত্যিকারে আমি উত্তরটা জানি না, ঠিক আছে। এখানকার অ্যাডভার্ব হচ্ছে অনেস্টলি। নেক্সট কি বলেছে, গিভ অ্যান এক্সাম্পল অফ ইলেটেটিভ ইলেটিভ কনজাংশন, ঠিক আছে। ইলেটিভ কনজাংশন দিয়ে তোমাকে একটা উদাহরণ দিতে বলেছে। হি ওয়াজ টায়ার্ড, সে খুব ক্লান্ত ছিল। সো, এই সোটা ইলেটিভ কনজাংশনের মধ্যে পড়ে। সো পরে, ফর পরে, দেয়ার ফর পরে, বাট পরে, এগুলো সব ইলেটিভ কনজাংশনের মধ্যে পড়ে। হি ওয়েন্ট টু বেড আর্লি, মানে সে খুব ক্লান্ত ছিল তাই সে কি না ঘুমোতে চলে গেছে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে, রাইট এন প্যারাগ্রাফ অন ইয়োর জু ভিজিট, অর্থাৎ তুমি জুতে দেখা, অর্থাৎ চিড়িয়াখানায় ঘুরতে গেছো, সেটা সম্পর্কে তোমাকে প্যারাগ্রাফে লিখতে হবে, ঠিক আছে। দেখো, মাই জু ভিজিট, এই ইয়োর থাকলে মাই হয়ে যাবে কিন্তু, অর্থাৎ তুমি ঘুরতে গেছো, তাই তুমি যেহেতু লিখছো তাহলে মাই হবে। মাই ভিজিট টু আ জু, অর্থাৎ আমি একটা ঘুরতে গেছি চিড়িয়াখানায়। লাস্ট সানডে, শেষ রবিবারে বা গত রবিবারে, আই ওয়েন্ট টু দ্য জু উইথ মাই প্যারেন্টস, আমি গত রবিবারে আমি আমার বাবা মার সাথে একটা চিড়িয়াখানায় গেছিলাম। উই স মেনি অ্যানিমেলস, আমরা কি দেখেছিলাম, অনেক পশু, অ্যানিমেলস মানে হচ্ছে প্রাণী দেখেছিলাম, অ্যান্ড বার্ডস, পশু পাখি দেখেছিলাম। দেয়ার ওয়ার কিনা লায়ন্স, অর্থাৎ সিংহ ছিল, টাইগার্স, বাঘ, এলিফেন্ট, হাতি, মাঙ্কি, বানর, অ্যান্ড ডিয়ার, অর্থাৎ কিনা হরিণ ছিল। দ্য বার্ডস ওয়ার ভেরি কালারফুল, অর্থাৎ পাখিরা ছিল কালারফুল, কথার অর্থ কি রঙিন। আই লাইক দ্য জিরাফ, আমি জিরাফকে, আই লাইক দ্য জিরাফ মোস্ট, অর্থাৎ আমি জিরাফকে খুব পছন্দ করি। ইট হ্যাড আ ভেরি লং নেক, এটার ভীষণ লম্বা গলা আছে। উই অলসো স স্নেকস, আমরা কি দেখেছি, সাপ দেখেছি, অ্যান্ড ক্রোকোডাইলস, কুমির দেখেছি। আই ওয়াজ ভেরি হ্যাপি টু ভিজিট জু, আমি জুতে গিয়ে খুব আনন্দ অনুভব করছিলাম, ভিজিট করে, দেখা করে, জুতে গিয়ে। ইট ওয়াজ আ ফান ডে, অর্থাৎ এটা ছিল একটা আনন্দের দিন, ঠিক আছে। আর আমি তলা দিয়ে বাংলা মানেটা করে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।